স্যান্ডউইচ আন্ডা আসছে ও করে নি ব্রেকফাস্ট চেন লুক হয়ে গেল, গাড়ির সামনেটাও মুছে নিয়েছি অ্যান্ড ব্যাস এবার 10:30 নাগাদ বেরিয়ে যাবো। জাস্ট আমার খেতে হবে এখন, খেয়ে চলে এসছে ও চিনি না, থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ। তো কফিও চলে এলো আর চিনি ফিনি দিয়ে খেয়ে কফি খাই আর ফটাফট জলদি যতটা জলদি খাওয়া যেতে পারে লোকে খেয়েছে আর ওর মধ্যেই রেখে দিয়েছে পাতাটা। সিভিক সেন্স, পয়সা থাকলেই হলো না, দ্যাটস দ্য ম্যাটার। তো এনিওয়েজ 10:30 নাগাদ আই থিঙ্ক বেরিয়ে যাবো। 7 ঘন্টা দেখাচ্ছে, নারকানটা মেরেছিলাম, নারকানটা 10 ঘন্টা দেখাচ্ছে। আমি কোনো দরকার নেই আমার 70 কিলোমিটার এক্সট্রা যাওয়ার। আমি সিমলাতে থাকি, সিমলা থেকে কালকে কল্পা করে নেবো। সিমলাতে হোটেলের যা কস্ট দেখলাম, ওরে শালা কী দাম সব কিছু। তো দ্যাটস দ্য থিং। এনিওয়েজ চলো খেয়ে নিই, ফটাফট খেয়ে নিয়ে চলো লাগেজ মাউন্ট করে বেরোনোর প্রস্তুতি করি। চাবি লাগাতে গিয়ে ভেঙে ঢুকে গেল ভেতরে, কোনো মানে আছে? ওয়েল অনেক টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:55, এখনও এই কন্ডিশন। আমার রুম ছিল, আজকে ভেবেছিলাম সিমলা পৌঁছে যাবো, এ যদি এখানে 1টা বেজে যায় তাহলে তো সিমলা পসিবল হবে না, আজকে পসিবল হবে না। তার রিজন হচ্ছে আর 7 থেকে যদি 9 ঘন্টা টাইম লাগে আর 1টার সময় যদি আমি বেরোই, 1টা বা 1:30টার সময়, তাহলে আমি ডে টাইম খুব কম পাচ্ছি, 5টা অবধি, 5টা 6টা অবধি ম্যাক্সিমাম। তারপর হয়ে যাবে নাইট, আর আমাকে নাইট ড্রাইভ করে তাহলে সিমলা ঢুকতে হবে। অ্যান্ড আমি সিমলা থেকে চেয়েছিলাম যে সকালবেলা বেরোই, যাতে ইজিলি কভার করতে পারি। এবার যদি হাইওয়ে, আমার রাস্তা সম্বন্ধে আইডিয়া নেই সিমলার, কারণ অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু যাই হোক হাইওয়ে আছে, কিন্তু যাই হাইওয়েই থাক সেটা নাইটে যদি পাহাড়ি মানে সিঙ্গেল লেন রোড হয়, তাহলে পাহাড়ের রাস্তায় রাত্রিবেলা চালানো, চালাইনি সেটা না, গ্যাংটকই তো পৌঁছেছিলাম রাতে, কিন্তু তাও রিস্ক নেওয়াটা কি ঠিক হবে, সেটাই হচ্ছে কথা, যেহেতু সিঙ্গেল আছি। জানি না, দেখি জানতে পারবে, সবই আপডেট দেবো। এখন তো আপাতত ফেসে আছি। হ্যাঁ, এত পাতলা চাবি আমি জীবনে দেখিনি। তার ফোন এসে চল রা হ্যাঁ भैया यहाँ पे 203 ही देख ले तू, 203 में गैस है ना, हॉट ग्लू। लग गया, अब अंदर से निकले तब पता चलेगा। देखिए ये ब्लॉक पे डालूंगी क्या? थोड़ा आधा निकला गया ना? हाँ बहुत सारा निकल गया, लेकिन प्लस मिलता तो अच्छा होता ना, कि इससे टनेगा। निकल आएगा 2 मिनट में, क्या करते हैं। भयंकर कौन सा आपका S20 है? पकड़ लिए की भी तो नहीं निकली, बताओ अटक गई है। ও বারান্দা দিয়ে গেছে আমার দরজা খুলতে, ভেতরে দরজা খোলা আছে কিনা জানি না, আমার সিরিয়াসলি মনে নেই। खुल गया दरवाजा, ये सब मैं करके गया था पूरा। वो भी है क्या आपके पास, ये पूरा 360 वाला है? 360 वाला भी है? अच्छा, जो पूरा करता है, हाँ दिखाना एक बार वो ना। वो तो पूरे कितने का था, 60,000 का आता है कितने का? नहीं उतना का नहीं आता है, मिडिल हुआ है। চলো 3,000 টাকা চুনা লাগলো, হোটেল লাইন ট্রিতে।
আরে বাপ, এটাতেও দাগ লেগে দেখিও নি একটু দাগটা। এই দাগটা শিশু না, কতক্ষণই বা দিনের আলো পাবো আমি। আজকে কোথায় থাকবো তার কোনো ঠিক নেই, কারণ দুটো জায়গা ভেবেছি। একটা হচ্ছে কালকা, আর একটা হচ্ছে সিমলা। হাইওয়েটা কত তাড়াতাড়ি ক্রস করবো তার উপর নির্ভর করছে যে কোথায় থাকবো। এই হচ্ছে ব্যাপার। ম্যাপটা তো অন হয়নি, সেটা এখানে টেনে নি। তোর ওই টার্ন লেফট আমি শুনছি না ভাই, ভুলভাল ডিরেকশন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা হলো এপিসোড 3। আমরা যাচ্ছি নয়ডা থেকে এখন সিমলা। ঘড়িতে বাজে 2টো, সব রেডি, চলো রাইডটা শুরু করা যাক। এই এপিসোডটা শুরু হচ্ছে একদম একটা ট্রানজিশনের গল্প দিয়ে। নয়ডার গরম দুপুর থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ উঠে যাব আমরা রাতের পাহাড়ে। লাঞ্চ করব ইপি এক্সিটে, চণ্ডীগড়ে পড়বো খুব জ্যামে, আর শেষ পর্যন্ত কমপ্লিট নাইট রাইড করে পৌঁছাবো হচ্ছে সিমলা কুইন্স অফ হিলসে। শেষ পর্যন্ত দেখো, অনেক অ্যাডভেঞ্চার আছে, কারণ রাত্রিবেলা ফার্স্ট টাইম আমি সোলো রাইড করছি পাহাড়ে, তাও আবার একটা অচেনা অজানা জায়গাতে, নিজেদের সিকিমের মতন জায়গাতে না। আর পাহাড়টাও আমার কাছে কমপ্লিটলি অচেনা, প্রথমবার বাইক নিয়ে এত দূর এসেছি। ওই জন্য শেষ পর্যন্ত দেখো, পুরোটা থেকো, আর কেমন লাগছে জানিও। এখন এই মুহূর্তে নয়ডাতে আছি। নয়ডা থেকে এখন বেরোতে সিটি ট্রাফিকের মধ্যে পড়েছি। রেগুলার সিগন্যাল, বাসেস, রেগুলার কর্পোরেট ক্রাউড, মাইন্ডসেটটাকে হাইওয়েতে মুডের হাইওয়ে মুডে শিফট করার জন্য একটু টাইম তো লাগবে। সো সেটাই হচ্ছে ব্যাপার। আর টার্গেট হচ্ছে দিল্লিকে বাইপাস করে আমরা বেরোবো হচ্ছে কমপ্লিটলি ইপি ধরার প্ল্যান আছে। ওই জন্য বাইপাস করতে হলে ইপি যদি কেউ না জেনে থাকো, ইপির ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, যেটা দিল্লিকে অ্যাজ আ সার্কুলারভাবে কাটছে, দিল্লিকে পুরো কেটে বেরোবে, গিয়ে পড়বে হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা এনজয় করো। সো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ওঠার আগে কয়েকটা কথা জানিয়ে রাখা খুব দরকার। ফার্স্ট অফ অল, যে এখানে কোনো বাইক অ্যালাউড না, যদি ধরা পড়ো তাহলে বড় ফাইন। আমি শিওর শট এটা জানতাম না, তাই চলে গেছি। ওই জন্য বি কশাস। আর ভাগ্য ভালো আমাকে ধরিনি কেউ, কারণ আমি যা পরে শুনেছি যে 20,000 টাকা অবধি ফাইন আছে। তো বি কশাস, ভেরি কশাস। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই রাস্তাটাতে গিয়ে এই সামনে থেকে ডান দিক নিলেই হচ্ছে ইপিই ধরার জন্য গেট চলে আসে। এখানে পুরোটাই ফাস্ট্যাগ বেসড, কোনো রকম লোকজন নেই। তো ইউ কান্ট আস্ক এনিওয়ান যে বাইক অ্যালাউ কি অ্যালাউ না, জাস্ট ইউ হ্যাভ টু গো থ্রু। ঠিক আছে, তো এই যে থ্যাংক ইউ ফর ভিজিটিং গ্রেটার নয়ডা দেখিয়ে দিয়েছে। এবার এখান থেকে লেফট সাইডে আমরা চলে যাবো, কারণ লেফট সাইডে হচ্ছে ওই কর্নালি না ওই ডিস্ট্রিক্টটা, যাই হোক এই দিকটাই হচ্ছে রাস্তা। তোমরা একটুখানি দেখে শুনে যেও যদি বাইক নিয়ে যাও, বা আমার সাজেশন বেটার টু অ্যাভয়েড, যদি কেস ফেস না খেতে চাও। হ্যাঁ, যদি না ধরে তো না ধরলো, কিন্তু ধরলে গেল। এখান থেকে বাঁ দিক নিয়ে নেবো, কুণ্ডলির পথে যাব। গুগল ম্যাপ সেই রাস্তাই আমাকে দেখিয়েছে। তো এখান থেকে স্ট্রেট এই উঠে পড়লাম হচ্ছে ইপিই, ধরে ফেলেছি। এটা বেসিক্যালি আউটার রিং এক্সপ্রেসওয়ে একটা, যাকে ধরলে দিল্লির পুরো ভিড় অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, ইপির পুরো আইডিয়া হলো লং ডিস্টেন্স ট্রাফিক, ট্রাক, হেভি ভেহিকেলসকে দিল্লির মধ্যে ঢুকতে না দেয়া।
2018 সালে ওপেন হয়, আর এই এক্সপ্রেসওয়ে এনসিআর এর পলিউশন কমানোর একটা বড় স্টেপ ছিল। হঠাৎ করে ফাঁকা রাস্তা পেয়ে মানে বাইকটাকে টানতে এত ইচ্ছে করছে, কিন্তু বি ভেরি কশাস, কারণ দেখো রাস্তার ব্যাপারে আমার যেরকম আইডিয়া ছিল না, ওই জন্য আমি 100 খুব একটা পার করিনি, আর 90-100-এই ম্যাক্সিমাম ছিলাম, মানে ওই ধরে নাও। তো সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর রাস্তা কিন্তু খুব স্মুথ, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কতটা স্মুথ। তো এখান দিয়ে এখন চলো টানতে হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল। তোমরা জানো কেন দেরি হয়েছে? হোটেলে আমার সাথে একটা বলতে পারো স্ক্যামই হয়েছে, যে ওখানে চাবিটা এত পাতলা দিয়েছে যে হাত দিয়ে ঘোরাতেই চাবি ভেঙে দরজার মধ্যে ঢুকে গেল, অ্যান্ড দ্যাটস ওয়াই হ্যাভ টু পে 3000 রুপিস টু দেম। তো দ্যাটস দ্য থিং। তো এই জিনিসগুলো হওয়াতে আমার সাথে হয়েওছে, এবার কিছু করারও নেই। সো আর যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবেও লাভ নেই, ওই জন্য চলো চলতে থাকি আমরা, দেখা যাক যে কত তাড়াতাড়ি আমরা ন্যাশনাল হাইওয়ে 44 ধরতে পারি। ওয়েল, এক্সিট করে তো যাবো এখান দিয়ে, এখানেই বোঝা যাবে অ্যাকচুয়ালি আমি ধরা পড়লাম কি পড়লাম না ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে উঠে বাইক নিয়ে। তো এখানে যদি স্মুথলি এক্সিট হয়ে যায় তার মানে ধরা পড়লাম না, আর আমার কোনো ফাইন বা কোনো রকম পেনাল্টি লাগলো না। তো আমি তাও বলবো বেটার বি কশাস, এখান দিয়ে বাইক যাতায়াত করে, বাট দেখো আমাদের তো বাইরের নাম্বার প্লেট, তো সেটা নিয়ে একটা চাপ থাকলেও থাকতে পারে। এনিওয়েজ চলো ইপি এক্সিট করেছি, এবার চলো লাঞ্চ করতেই হবে, অনেক বেলা হয়ে গেছে। তো লাঞ্চটা সেরে ফেলি, তারপর দেখা হচ্ছে। দাঁড়িয়েছি হচ্ছে গোল্ডেন হার্ট ধাবা বলতে পারো, ওখানেই দাঁড়িয়েছি। দাঁড়িয়ে খেতেও শুরু করে, ভালো কোয়ালিটি খাবারটা। রুটি নিয়েছি, ডাল, পাঁপড়, মানে ভেজ স্যালাড, আর ভেজ রেস্টুরেন্ট এটা, বাট যথেষ্ট গুড খাবারের কোয়ালিটি যদি বলা যায়। খেয়ে নিই, অনেকটা রাস্তায় যেতে হবে, খাওয়া ছাড়া এখানে দাঁড়িয়ে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি 100 কিলোমিটারই আসতে পেরেছি নয়ডা থেকে। এক্সপ্রেস ওয়ে ওয়াজ ফাইন, কোনো টেনশন নেই। চলো খেয়ে নিই। লাঞ্চ শেষ করে আবার বাইক স্টার্ট NH44। এই হাইওয়েটা ইন্ডিয়ার ইতিহাসের একটা ব্যাকবোন বলা যায়। এই রাস্তা ধরেই পানিপাত, কার্নাল, আম্বালা ক্রস করব। পানিপত, তিনটে বড় যুদ্ধ হয়েছিল এখানে। 1526 সালে বাবুর ভার্সেস ইব্রাহিম লোদি, 1556 সালে আকবরের কনসলিডেশন, আর 1761 সালে আবদালি ভার্সেস মারাঠাস। এই তিনটে যুদ্ধ নর্থ ইন্ডিয়াকে মাল্টিপল বার পাল্টে দিয়েছে। আমরা দৌড়াতে দৌড়াতে মোটামুটি পানিপত টোল প্লাজার একদম সামনাসামনি চলে এসেছি।
টোল এখানে খুব বেশি না, ওই 40 টাকার মতন হয়তো লাগবে গাড়িতে, কিন্তু মানে কি বলবো, রাস্তাতে খুব ট্রাফিক যেরকম দেখতে পাচ্ছ। তো রাস্তা ভালো মোটামুটি, কিন্তু ট্রাফিক খুব হেভি ট্রাফিক পেয়েছি আমি। পানিপথ ছেড়ে কার্নাল ঘাড়ুন্দার দিকে যাচ্ছি এখন। ল্যান্ডস্কেপ গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, আর প্রচণ্ড হাওয়ার ঝাপটা মারছে। দুদিক দিয়ে যে হাওয়া আসছে না, আমি বলে বোঝাতে পারবো না। মানে বাইকের যদি ওজন এতটা না হতো আর হালকা হতো, তা মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। স্পিডে থাকলে এটা হয়, বাট মানে স্পিডে থাকলে এটা হয়, ওটা মানে অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি এটা দুদিকে ওপেন ল্যান্ডস্কেপ থাকলে তাহলে এটা হয়। আর বাঁ দিকে সূর্য আর এই যেটা বলবো সর্ষের ক্ষেত দারুণ লাগছে, অ্যাকচুয়ালি দারুণ লাগছে। সো ওই জন্য আমি একটু 360 ফুটেজেসগুলো দিলাম, ওটা যাতে দেখা যায়। এনিওয়েজ টাইম এখন ওই নিয়ার অ্যাবাউট 5টা বাজতে যায়। রাস্তা স্মুথ, মডারেট ট্রাফিক, বাট মানে কি বলবো, মডারেট ট্রাফিক হলেও কিন্তু ট্রাফিক আছে, তো একটু সাবধানেই ভাই চালাতে হবে। আমি বেশি স্পিডিং করছি না এই রাস্তায়, কারণ তাড়াতাড়ি পৌঁছানোর চক্করে নিজেকে বিপদে ফেলার কোনো দরকার নেই। যারা এই রাস্তাটায় আসবে তাদেরকে আমি আগে থেকে বলে রাখছি, দিল্লি থেকে তোমরা বা নয়ডা থেকে তোমরা কিন্তু ভোরবেলার দিকেই বেরিয়ে যাও। রাত্রে পাহাড়ে চালানো খুব রিস্কি, আমার কাছে উপায় নেই, তাই আমাকে করতে হচ্ছে। সকালের ঘটনাগুলো ব্লগে তোমরা সবাই দেখলে, তো ওই জন্য আমি আজকে লেট হয়ে গেলাম। সো বি ওয়্যার অ্যান্ড বি কশাস অ্যারাউন্ড দিল্লি। ভাই চিটিংবাজ ভর্তি ভাই। যত সন্ধ্যে 6টার দিকে এগোচ্ছি যেন তত ট্রাফিক জ্যাম আস্তে আস্তে বেড়ে চলেছে। স্মল যে ছোটো ছোটো শহরগুলো আছে সেগুলোর জন্য রাস্তা কিছু কিছু জায়গায় রাস্তার কাজও চলছে, তারও একটা ট্রাফিক জ্যাম হালকা বিস্তর রয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে পারো মডারেট, নট এক্সিলেন্ট। বাইক চালাতে চালাতে অনেকবারই আমি বাঁ দিকে তাকিয়েছি, বাট হেলমেট মাউন্টে ক্যামেরাটা ছিল না বলে ওইটাতে আমি শর্টসটা দিতে পারছি না। ওই জন্য ইনস্টা 360 ভিউটা দিচ্ছি। কি অসাধারণ লাগছে সানসেটটা, মানে দারুণ লাগছে, অ্যাকচুয়ালি দারুণ লাগছে। ওই জন্য আমি একটুখানি চুপ করছি, তোমরা মিউজিকের সাথে সানসেটটা এনজয় করো। অ্যান্ড ইট ওয়াজ আ কুল এক্সপিরিয়েন্স, মানে কুল ব্রিজ। অ্যাকচুয়ালি ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে চণ্ডীগড় আস্তে আস্তে। তো একটু পরে হয়তো চণ্ডীগড় ঢুকে যাবো, বাট ওটাও সন্ধে হয়ে যাবে আই গেস। তো তোমরা এনজয় করো আমার রাইড। ভিডিও কেমন লাগছে জানিও, এখনও অনেকটা ভিডিও বাকি আছে, শেষ পর্যন্ত দেখো। দুটো জিনিসের খুব প্রয়োজন। ফার্স্ট হচ্ছে একটা ব্রেকের খুব দরকার, আর দ্বিতীয় কথা হচ্ছে চশমাটা আমার কানের পাশে প্রচণ্ড লাগছে। আমি আমার রেগুলার স্পোর্টস ওয়্যারটা পরিনি, তো আই থিঙ্ক সেটা একটা ভুল করে ফেলেছি। সো চশমাটা লাগছে কানের পাশে, তো ওটা একটুখানি ঠিক করতে হবে আমাকে কোথাও একটা দাঁড়িয়ে।
ওয়েল এখনও আমার তেল আছে, বাট আমাকে তেল তুলে নিতে হবে, কারণ পেট্রোল পাম্পের আইডিয়া নেই সেরকমভাবে এই রাস্তাটা জুড়ে। সো বেটার তেল যদি আমি স্টেশন পাই তেলটা তুলে নেব। এইখানে আমি আমার ভারত পেট্রোলিয়ামের একটা পাম্প দেখলাম, তাই ঢুকে পড়লাম। এখানে নিয়ে এসে তেলটা তুলে নিই, আর একটু ওই চশমার ব্যাপারটা একটুখানি দেখি যদি সলভ করা যায়। ওয়েল এখন সন্ধ্যে 6টা বাজে, আমি দাঁড়িয়েছি একটুখানি পেট্রোল পাম্পে। এই চশমাটা ভালো করে সেট হচ্ছে না বলে এখন কানে ব্যথা করছে হেলমেটের মধ্যে। তো আমাকে এখন স্পোর্টস চশমাটাই বার করতে হবে অ্যাকচুয়ালি, তাছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু ব্যাগের পেছন দিকে এরকমভাবে লেগে আছে, ঝুলছে। দ্যাটস দ্য থিং। এটা বার করা একটা বড় চ্যালেঞ্জ। ওয়েল রাস্তায় চলতে চলতে বন্ধু বলে না, তো বন্ধু পেয়ে গেছি। বাইকারকে বন্ধু পেয়ে গেছে। সামনে দেখো একটা হার্লে ডেভিডসন যাচ্ছে। আর মানে আমি কি বলবো, আমার এত আনন্দ লেগেছে ওদেরকে দেখে। ইট ওয়াজ আ রিয়েলি প্লেজেন্ট অ্যান্ড জয়ফুল এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। আমার পেছনেও একটা রাইডার আসছে, ওর বাইকটা আমি অ্যাকচুয়ালি রেকগনাইজ করতে পারিনি, একটু পরেই তাকে দেখতে পাবে। এই যে আমি মানে এখন দেখা যাচ্ছে, বাট আই কান্ট রেকগনাইজ যে কী টাইপের বাইক চালাচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিং। আমাকে হাতও নেড়ে গেল, বাট হার্লে ডেভিডসনটাকে আমি খুব মানে কি বলবো পরিষ্কারভাবে রেকগনাইজ করতে পেরেছি। এখনও চণ্ডীগড় পৌঁছায়নি, চণ্ডীগড় এখনও আসতে দেরি আছে। একটু ডান্স করতে করতে এই জন্য যাচ্ছি। যদি কেউ ধুলো স্নান করতে চাও তাহলে এই রাস্তাটা দিয়ে যেও বস, একদম ফাটাফাটিভাবে ধুলো দিয়ে স্নান করে যাবে। এক তো এই জিরাকপুরের রোড প্রচণ্ড জ্যামজট হয়, তার মধ্যে এইরকম অবস্থা। এই রাস্তায় কাজও চলছে, আই থিঙ্ক রেল লাইনের কিছু কাজ চলছে ওপরে। প্রচণ্ড হেভি ট্রাফিক পাচ্ছি। চণ্ডীগড় আসতে গিয়ে মানে একদম কালঘাম ছোটার মতন অবস্থা। তো বি ওয়্যার, টাইমিংগুলো একটু দেখে নিই। আমি সন্ধ্যে এই 6:30 7টা নাগাদ এখানে এন্ট্রি নিচ্ছি, তো সেইটা একটু মাইন্ডে রেখো বলছি। তো দেখা যাক চণ্ডীগড় ঢুকি। আমার তো মনে হয় ট্রাফিক যেরকম যাচ্ছে, ইটস লাইক যে চণ্ডীগড় ঢুকে আমি প্রচণ্ড হেভি ট্রাফিক পাবো। ওয়েলকাম টু দ্য সিটি অফ লাস ভেগাস। আমার ঠিক এরকমই মনে হয়েছে চণ্ডীগড় ঢুকে। কার্স তো চারিদিকে, যা গাড়ি, আর খুব অসাধারণ লাইট, মানে এত লাইট আমি মানে প্রচণ্ড সুন্দর লেগেছে। কিন্তু আনফর্চুনেটলি এক্সপিরিয়েন্সটা খুবই কি বলবো বিটার, কারণ প্রচুর যানজট পেয়েছি আমি। সো সেটা একটা বড় ব্যাপার হচ্ছে। আর বাকি কিন্তু লাইটিং মানে একদম ঝাঁ চকচকে একটা শহর যদি বলা যায়, সেটা হচ্ছে চণ্ডীগড়। সো চণ্ডীগড়ে ঢুকেও প্রচণ্ড জ্যাম, এসইউভি, বাইক, কমিউটার ট্রাফিক যেটাকে বলে, একদম পুরো চাক্কা জ্যাম হয়ে গেছে। এটা ন্যাশনাল হাইওয়ের অবস্থা দেখো তুমি এখন কি নেই। ন্যাশনাল হাইওয়েতে হেলমেট ছাড়া রয়েছে লোকজন চারিদিকে, মানে বাইক, গাড়ি, অটো, রিক্সা সব ভর্তি। আমি তার মধ্যে থেকে ক্রল করতে করতে যাচ্ছি, লিটারেলি ক্রল করছি। বাঁদিকে একটা মল আছে, আই ডোন্ট নো দ্য নেম, বাট দ্য থিং ইজ যে মানে সেটা দিয়ে একটা হেভি ট্রাফিক বেরোচ্ছে। চলো ট্রাফিককে ক্লিয়ার করে বেরোই, তারপর একটু হাইওয়ে পাই, তারপর একটা দেখি যদি একটা ব্রেক নেওয়া যায়। ওয়েল ওই ট্রাফিক জ্যামটা পেয়ে গেছে একটা ফ্লাইওভার, অ্যান্ড আমি একদম ঝড়ের গতিতে ছুটছি ফ্লাইওভার দিয়ে, কারণ আমার প্রচণ্ড গরম লেগেছে। প্রচণ্ড গেমের চান হয়ে গেছি বলতে পারো। ওয়েল একটা স্লাইড ডিটুর হয়ে গেছে ফ্লাইওভারটা দিয়ে যাওয়ার চক্করে।
আমাকে বাঁ দিকে মানে ফ্লাইওভারটা নিয়ে গিয়ে নামালো, ওখান থেকে আমাকে ইউ টার্ন নিয়ে এসে আবার যে সিমলার মেন রোড ঠিক আছে সেটাতে আসতে হচ্ছে। তো এটার ব্যাপারে একটুখানি খেয়াল রাখবে, দুমদারাক্কা এদিক ওদিক ঘুরে যাবে না। আই থিঙ্ক এই আজকের হাইওয়ের লাস্ট টোল আমি মানে ন্যাশনাল হাইওয়ের লাস্ট টোলে আমি দাঁড়িয়ে আছি। একটুখানি জল খেয়ে নিই, কারণ ব্রেক আর আমার এখন নিয়ে লাভ নেই। আমি ভেবেছিলাম নেব, বাট এত জ্যাম পেয়েছি হালত খাস্তা কর দিয়া বস, পুরো এরকম অবস্থা। কিন্তু যাই হোক জল টল খেয়ে আমি এখান থেকে মুভ করব টুয়ার্ডস হিলস। তো সাথে থাকো। জিনিসটা এরকম যে এত বাজে টাইমিংয়ে আমি চণ্ডীগড়ে ঢুকেছি, পুরো অফিস টাইমিং, তো অবভিয়াসলি আমি জ্যাম পাবো না এমন ছিল না মাথায়, বাট এতটা হেভি ট্রাফিক পাবো আইডিয়া করতে পারিনি। সো চণ্ডীগড়কে আমি লাস ভেগাসের পদবি দিলাম, বাট মাইনাস দ্য ট্রাফিক অবভিয়াসলি। পাহাড় শুরু হয়ে গেছে বস, এক তো আলাদাই রকম একটা হাইওয়ে, আর দারুণ মানে আমি হঠাৎ করে স্ট্রেট চালাতে ওয়াইন্ডিং রোডস, মানে এদিকে বাঁকছি ওদিকে বেঁকছি, মানে হঠাৎ করে হয়ে গেছে, তো ট্রানজিশনটা মানে নিতেও আমার একটু টাইম লেগে গেছে। সো আমার বেশ মজা আসছে। আর ওয়েল লিট রোড বলতে পারো, ম্যাক্সিমাম এরিয়াতে স্ট্রিট ল্যাম্পস আছে, তো সেটা একটা বড় কি বলবো ফায়দা দিচ্ছে, অ্যাটলিস্ট ফর নাও অ্যাটলিস্ট। তো দেখা যাক, আর ভালো আমার মানে দারুণ মজা আসছে চালাতে। তোমরা যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে, বাট আমি তাও সাজেস্ট করবো যতই যাই হয়ে যাক পাহাড়ে রাত্রে নয় দিনে এসো। ওয়েল ধুলোয় চান করার আরেকটা ভালো রাস্তা হচ্ছে এই সিমলা হাইওয়ে। সো কারণ বলছি ল্যান্ডস্লাইড এত হয়েছে, ইটস ভেরি আনসেফ, সো দ্যাটস দ্য থিং। বাট কিছু কিছু রাস্তা ভালো আছে, কিছু কিছু জায়গায় ওয়েল লিট আছে, তো প্রবলেম হওয়া উচিত না। বাট নাইট ড্রাইভিং ইজ নট সেফ। আর সিমলা মাত্র 13 কিলোমিটার বাকি, আমি সিমলার দিকে ছুটে চলেছি। দাঁড়িয়েছিলাম একটু টয়লেট করতে, তো গ্লাভস পরি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার তো হাত পা জমে গেছে পুরো, তো কিছু করারও নেই এখন। আর ওইটাই বার কথা, আমি তো ভেবেছিলাম সকালে ঢুকে যাব, সেই মতো প্যাক করেছিলাম। শহরটা লাগছে, দেখো শহরটা, জানি না কতটা দেখা যাচ্ছে, বাট অসম লাগছে, অসম। দাঁড়িয়ে একটা ছবি তুলতে দাঁড়িয়েছি, আর ওদিক দিয়ে যা গাড়ি আসছে, আমার দাঁড়াতে তো ফাটছে এখানে। ওয়েল ফাইনালি সিমলার লাইট দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট এখান থেকে তো দেখা যাচ্ছে। আর ওপরে দেখো গেটটাও ঢুকে গেলাম, সিমলা মে আপনার স্বাগত হে ওখানে লেখা আছে। তো চলো, সিমলা প্রায় এসেই গেছে। আই হোপ যে ভিডিও তোমাদের এত দেখেছো তার ভালো লেগেছে। শর্ট রাখার চেষ্টা করছি যতটা পেরেছি। ওয়েল এখান
এখান থেকে বাঁ দিক নিয়ে নেবো নারকান্ডার দিকে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কালকে আমি বেরোবো কুলপির জন্য। তো অবভিয়াসলি কুলপি না, কল্পার জন্য। তো ওখান থেকে মানে এখান থেকে নারকান্ডার দিকে গিয়ে একটা হোটেল নিয়ে এখানে থাকবো আজকে রাতটুকু। আমি এবার হোটেল কোনো বুক তো করে আসিনি, তো এখন কোথাও একটা দাঁড়িয়ে আগে হোটেল খুঁজে নিই, তারপরই থাকার ব্যবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, নতুন চ্যানেলে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো ভিডিওকে, যা আমাকে হেল্প করতে পারো ততটুকু করে দিও। দেখা যাক এবার কোথায় হোটেল পাই। ওয়েল চলো, ভিডিওটা এই অবধি থাকলো। আমি এখানে দাঁড়িয়ে একটু হোটেলটা খুঁজে নিই, দেন জাস্ট ক্র্যাশ ইন। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে কল্পার উদ্দেশ্যে রওনা দেবো যখন।